হাদির মৃত্যু কি সোল্ড আউট? হাদির বড় ভাইকে যতটুকু জানলাম যুক্তরাজ্যে সেখানে অ্যাম্বাসিতে একটি গুরুত্বপূর্ণ পদে তাকে পদায়ন করা হচ্ছে এবং তার মানে হলো সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে সেখানে এবং সরকারের ক্যাপ্টে থাকছে, সরকারের অধীনে থাকছে, সেখানে বসে একটা টু শব্দ সে করতে পারবে না। তার মানে যে সবচেয়ে বিপ্লবী কণ্ঠ হাদির পরবর্তী হাদির পরিবার থেকে যে বিপ্লবী কণ্ঠটি হাদির হত্যার বিচারের জন্য প্রতিনিয়ত মাঠে ঘাটে লড়াই করে যাচ্ছে, তাকে কোন উদ্দেশ্যে এ ধরনের সরকারি গুরুত্বপূর্ণ এবং খুব কি বলবো চমকপ্রদ একটি চাকুরি দেয়া হয়েছে এটা জানি। এই মুহূর্তে যখন আমরা হাদির হত্যাকারীদের বিচার চাইবার ক্ষেত্রে একটা চূড়ান্ত পর্যায়ে যাবার অবস্থা তৈরি হয়েছে, একটা চাপ তৈরি করবার জন্য পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ হলো আমরা দেখতে পাচ্ছি হাদির হত্যাকারীদের এখনো পর্যন্ত লোকেশন নিয়ে লুকোচুরি রয়েছে। তারা আসলে কোথায় রয়েছে, কি ইন্ডিয়াতে গেছে কি না যায়নি, এ নিয়ে যখন এখনো সংশয় রয়েছে। কখনো শুনছি সেই খুনি এসে বলছে যে সে দুবাইতে গেছে, আবার শুনছি সরকারই বলছে যে ইন্ডিয়াতে চলে গেছে। সরকারের কাছে কি ডকুমেন্ট আছে ইন্ডিয়া গেছে এটা জানি না। মানে হলো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সে ইন্ডিয়া গেছে, বলা হচ্ছে ইন্ডিয়াতে সেখানকার পুলিশের সাথে বা পুলিশ প্রশাসনের যারা এই বিষয় দেখভাল করে তাদের সাথে কথা হয়েছে যে সে ভারত চলে গেছে, কলকাতা চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। মানে খুবই ব্লারি এবং খুবই অবস্কিউর থিংস আমরা দেখতে পাচ্ছি। হাদির বড় ভাইকে এই মুহূর্তে হাদির হত্যার বিচার আদায় করবার জন্য, হাদির হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি প্রদানের ক্ষেত্রে যে চাপ প্রয়োগ করে বিষয়টিকে আদায় করার জন্য যে হ্যান্ডসগুলি এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন, খুব বেশি শক্তিশালী, তার মধ্যে অন্যতম হাদির বড় ভাই। তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার মানে নিশ্চিতভাবে বলতে পারি যে হাদির হত্যাকারীদের বিচারের ক্ষেত্রে অনেক ধাপ পিছিয়ে যাওয়া। এখন অবশ্যই হাদির পরিবারের আমরা চাই যে হাদির পরিবারের যারা রয়েছে তাদের আর্থিকভাবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে, এটা সরকার দায়িত্ব। কিন্তু এই মুহূর্তে হাদির ভাই কি চেয়েছে এরকম কিছু? আমরা জানতে চাই হাদির ভাই এটিকে স্পষ্ট করুক। হাদির ভাই কি এখন একটা চাকরির জন্য সে অ্যাপ্লাই করেছিল? সে কি সরকারের কাছ থেকে এই ধরনের সহযোগিতা চেয়েছিল, নাকি সরকার ইচ্ছাকৃতভাবে তাকে এখান থেকে সরানোর জন্য চাচ্ছে যে বাংলাদেশ থেকে সে চলে যাক? আর সরকারের এই ধরনের কোনো দায়িত্ব যখন কেউ থাকে তখন কেউ টু শব্দ করবার কোনো ধরনের সুযোগ থাকে না। হাদির ভাইকে এটা স্পষ্ট করা উচিত বলে আমি মনে করি। কারণ হলো জনগণ এখনো পর্যন্ত হাদির হত্যাকারীদের বিচার চাইবার জন্য বিভিন্ন জায়গা থেকে যার জায়গা থেকে অনেক প্রতিবাদ করছে। কতটুকু এই প্রতিবাদ চলমান রাখতে পারবে আমাদের দেশের মানুষ আমি জানি না। কারণ আমাদের দেশের মানুষ একটা সময় আসলে যে কোনো ধরনের মর্মান্তিক বিষয়কেও ভুলে যায়, টায়ার্ড হয়ে যায়। নতুন কোনো ঘটনার কারণে পূর্বের ঘটনাকে চাপা পড়ে যায় মানুষ, যে আর আগের ঘটনা মনে রাখে না। এই নিষ্ঠুর বাস্তবতার আলোকে আমরা এখনো পর্যন্ত হাদিকে মনে রেখেছি। সামনে কতটুকু মনে রাখতে পারবো জানি না। কারণ হাদির হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না যে হাদির হত্যাকারীদের বিচার হবে। তো যাই হোক, হাদির যারা হত্যাকারীদের বিচারের জন্য যারা লড়াই করছে এই মুহূর্তে রাজপথে যারা রয়েছে, তারাও কতটুকু আসলে সঠিক পারপাস সার্ভ করছে আমি জানি না। তাদের ব্যাপারেও অনেক কথা উঠছে। তো এটাই বলবো আপনাদের কাছে, আপনারা দয়া করে হাদির ভাইকে আমি বলবো এই ভিডিওটির মাধ্যমে, সে কি আসলে রাজপথ থেকে এখন সে সরে যেতে চাচ্ছে কিনা বা সরে যাবে কিনা, এই চাকরি গ্রহণ করবে কিনা, তার অবস্থাটি স্পষ্ট করা উচিত। আমরা হাদির হত্যার বিচার চাইবই এবং এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষিত থাকবে, না হলে অরক্ষিত থাকবে আমরা সবাই। এটি হতে দেয়া যাবে না কখনো। আর অবশ্যই নির্বাচন সময় মতো হতে হবে। কেউ যদি মনে করে হাদি হত্যার বিচার চাইবার মাধ্যমে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করা হতে পারে, এটি ভুল। হাদি হত্যার বিচার হতে হবে, বরং নির্বাচনের দোহাই দিয়ে হাদি হত্যার বিচারটাকে নগণ্য বা গৌণ করে দেখা কোনোভাবেই উচিত হচ্ছে না। বরং তারাই আমরা মনে করি যে হাদি হত্যার যে বিচারকে বানচাল করবার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের দোহাই দিয়ে। সুতরাং এই উদ্দেশ্য, এর পেছনে কি আছে না আছে আরও গভীর তদন্ত করবার সুযোগ রয়েছে বলে মনে করি। ধন্যবাদ।